বানাচ্ছি ভেজিটেবল কাবাব। না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে। এটা বানাতে লাগছে কাঁচকলা আর আলু। তো আমি প্রথমেই আলু আর কলা কেটে নিচ্ছি, তারপর অল্প হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণে বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, যে কোনো ব্র্যান্ডের একটা কাবাব মশলা, সাথে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, অল্প গরম মশলা আর একটা ডিম। সব কিছু রেডি করে কলাটা চেক করলাম, এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর কলাটা পিল করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কলাটা আমি পুরোপুরি ছিলছি না, কলার খোসাটা রাখছি, শুধু উপরের যে শক্ত আবরণটা সেটা ফেলে দিচ্ছি। তো এইভাবে সবগুলোকে ছিলে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি। এবার একটা বড় বোলে ম্যাশড কলা, আলু আর যত মশলা আছে সব একসাথে নিয়ে নিয়েছি। আর এক ফাঁকে আমি শুকনা মরিচ আর অল্প একটু পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি চুলায়। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু ডিম দিব। এখানে ডিমটা ব্যবহার করছি ভালো বাইন্ডিংয়ের জন্য, যেন কাবাবগুলো ছেড়ে না যায়। আর ডিম মেশানোর পর আমার মনে হলো যে বেসনটা কাবাবের শেপ দেওয়ার জন্য যথেষ্ট শক্ত হয়নি, তাই আমি অল্প একটু বেসন মিশিয়ে নিয়েছি। তো কাবাবগুলোর সাইজ হয়ে এলে তারপর ব্রেড ক্রাম্প করে নিচ্ছি ডিম দিয়ে। এই কাবাবগুলো থেকে আমি কিছু আজকে ভাজবো আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব। এই তো এক এক করে সবগুলো কাবাব আমার ব্রেড ক্রাম্পিং করা হয়ে গেছে। এবার আমি শ্যালো ফ্রাই করে দেখাচ্ছি কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দুপাশে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেভাবে অল্প হালকা হিটে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। এবার সালাদের সাথে পরিবেশন করছি। আর যে কাবাবগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব সেগুলো একটা প্লেন বক্সে এক এক করে উঠিয়ে নিয়েছি, তারপর একটা সোজা ফ্রিজে রেখে দেব। তো আপনারা কেউ বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন, আর এটা আগে কেউ ট্রাই করেছেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।